প্রিয় সর্বশিরোমণি মণি সমাজ পারগুলা শ্রীমণি যোগাশ্রম থেকে মণি সমাজের নিয়ম কিছু ও আর জ্ঞান সম্বন্ধে আলোচনা করছি। জয়জীব জয়। তাহলে আমাদের এখানের মণি সমাজটি 2022 সালের 1 জুন প্রথম প্রতিষ্ঠিত হয় এবং প্রতি বছরেই 1 জুন আমাদের এখানে দিবস হিসাবে উদযাপিত হয় বা পালিত হয়ে থাকে। তো সেই কারণে এই সালের মধ্যেও 2025-এর 1 জুন বাংলা 17 জ্যৈষ্ঠ আমাদের উৎসব পালিত হবে এবং এখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহামন্ত্রী সহ অন্যান্য কার্যকারিণী সদস্যগণ এবং অনেক মণি ও মণিমতীগণ। তাহলে মণি সমাজ বস্তুটা কি বস্তু, এখানে কি কি চলে না, মণি সমাজের মধ্যে চলে স্বাস্থ্য সম্বন্ধে, আত্মজ্ঞান সম্বন্ধে, সত্য সম্বন্ধে এবং স্বতন্ত্র বিচার সম্বন্ধে। যোগ বলতে কি বোঝা যায়? যোগ হচ্ছে বিশেষ করে অনেক প্রকার যোগ পাওয়া যায়, তার মধ্যে খালসা যোগ বা একদম প্লেন যোগ, সাদা যোগ, রাজযোগ যাই হোক বলা হোক না কেন, যেটা সবার জন্য প্রযোজ্য ঠিক সেই যোগটাই শুরু হয়। আচ্ছা, এই যোগের থিওরিটা বিশেষ করে পতঞ্জল যোগ দর্শন শাস্ত্র অনুপাতে নেওয়া হয়েছে। তার এই প্রথম সূত্র যেমন আছে অথ যোগানুশাসনম, অর্থাৎ এখন এখানে হচ্ছে যোগের অনুশাসন। দ্বিতীয় বলা যাচ্ছে যে দ্বিতীয় হচ্ছে কি যে যোগ কি যোগস চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ 2 নম্বর সূত্রে দেওয়া আছে যোগ হলো চিত্তের বৃত্তির নিরোধ। 3 নম্বর বলছে তাহলে কি হয় না, তাহলে হয় তদা দ্রষ্টু স্বরূপে অবস্থান। তারপরে কি হয় যদি সেটা কেটে যায় তখন হচ্ছে কি বৃত্তি সারূপ্য রত্র মিত্র, এটা হচ্ছে 4 নম্বর সূত্র। ঠিক এইভাবে পতঞ্জল যোগ দর্শন সূত্র অনুপাতেই মণি সমাজের যে চক্রবর্ধন প্রণালী আছে, যার সাহায্যে মানুষ সম্পূর্ণরূপে রোগ থেকে নিরোগ বা মুক্তি লাভ করতে পারছে, এটা নির্বিকারে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে মণি সমাজের প্রথমে সৎগুরুদেব শিবমণিজির একটা বাণী ছিল, সেটা হচ্ছে কি হিন্দিতে ছিল, যেমন জ্ঞান में ही शक्ति है और आत्मज्ञान ही सबसे बड़ा ज्ञान है। अंधविश्वास छोड़कर आपने भीतर का शब्द सुनो, तुम्हारा सच्चा पथ प्रदर्शक तुम्हारे भीतर विद्यमान है। অর্থাৎ হচ্ছে কি জ্ঞানের মধ্যে শক্তি আছে আর আত্মজ্ঞানে হলো সবচেয়ে বড় জ্ঞান। অন্ধবিশ্বাস ছেড়ে নিজের ভেতরের শব্দ শোনো, তোমার প্রকৃত ভেতরেই বিদ্যমান। এরপর যদি বলা যায় যে মণি সমাজের লক্ষণ, 1 নম্বর লক্ষণ হচ্ছে কি যে কোনো মজহব সম্প্রদায় বা রাজনীতির সম্পর্ক না নিয়ে নিজের আত্মার উন্নতির মার্গে পরম স্বতন্ত্র বুদ্ধির দ্বারা বিচার করে চলে, সেই হচ্ছে কি মণি। 2 নম্বর হচ্ছে যে জ্ঞান বল, যোগ বল, মনোবল ও আত্মবল বাড়াবার জন্য প্রতিদিন যোগ সাধন করে, সে হচ্ছে মণি। 3 নম্বর হচ্ছে যে কারো অনুকরণ না করে নিজের চক্ষু দ্বারা দেখিয়া চলে স্বতন্ত্র এবং স্বাবলম্বী মানুষ, হচ্ছে মণি। 4 নম্বর হচ্ছে যে সত্যকে জানে এবং অত্যন্ত নিরপেক্ষ হয়ে সত্যের খোঁজে আছে এবং সত্যভাষী প্রতিষ্ঠা করে, সেই হচ্ছে মণি। 5 নম্বর হচ্ছে যে বাদ বিবাদ ছেড়ে অধিক আত্ম উন্নতির বিচার এবং সাধনে যুক্ত, সেই হচ্ছে মণি। 6 নম্বর হচ্ছে যে ভিক্ষা, চুরি এবং অসত্যকে ঘৃণা করে এবং শারীরিক ও মানসিক পরিশ্রম দ্বারা যাতে অপরেরও উপকার হয়, এইভাবে ধন উপার্জন করে, তাকেই মণি বলা যায়। এই হলো মণি সমাজের মণির লক্ষণ। এরপর হচ্ছে কি এর রীতি বা নিয়ম, এর সব অনেক কিছুই আছে, এই দুটোই হলো লক্ষণটা। এরপর হচ্ছে করার নিয়মও কিছু পাওয়া যায়, যে সন্ধ্যা 6টার থেকে 9টার মাঝখানে একবার এবং ভোর 3টার থেকে 6টার মাঝখানে একবার। রোগী মানুষ সাধারণত দুবার এবং নিরোগী অবস্থায় একবার, এবং আরও ভালো থাকলে তখন 2-4 দিন পর করলেও খুব একটা অসুবিধা নাই। এ হচ্ছে মণি সমাজের নীতি নিয়ম ইত্যাদি। তো এতে ক্লাস কিভাবে হয়, কখন হয়, ইত্যাদি সম্বন্ধে, যেমন এর হেড অফিস হচ্ছে অখিল ভূমণ্ডলীয় সর্বশিরোমণি মণি সমাজ, 24-1 অলহদাদপুর, গোরক্ষপুর। এটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর S4387172। এর পরবর্তী অবস্থায় হচ্ছে কি বিদ্যার ভাগ, যেমন প্রথমে জিজ্ঞাসু, তারপরে অধিকারী, তারপরে অভ্যাসী, তারপরে যোগ,
তারপরে জীবন সে কেউ শিখতে চায় তাহলে পুরো 5 বছরের এটা হচ্ছে কোর্স। সদ্গুরুদেব শিবমুনিজির বই টোটাল 48টি আছে, তার মধ্যে ফার্স্ট ইয়ার বই, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইত্যাদিভাবে অনেক বই পড়তে হয় বা জানতে হয় বইয়ের মধ্য থেকে। আচ্ছা, এর পরবর্তী অবস্থায় হচ্ছে তাহলে যোগ সম্বন্ধ হলো সতে স্থিত সে হচ্ছে ষষ্ঠ, এবং যে ষষ্ঠ সে হচ্ছে নীরব। তো ষষ্ঠ যে সে হচ্ছে নীরব, কিন্তু বর্তমানে যে অবস্থা আমাদের শারীরিক মানসিক ইত্যাদি সমস্ত ভোগ করে সতে স্থিত কেউ নয়। কেউ ডাক্তারস্থ, কেউ বৈদ্যস্থ, কেউ ঈশ্বরস্থ, কেউ ভূতস্থ, প্রেতস্থ ইত্যাদি অনেক রকম আছে। কেউ ষষ্ঠ নয় বা সতে স্থিত নয়, সেই কারণে কেউ সুস্থও নয়, সকলে রোগী। তো এতে শকে জানা যায় এবং তার দিকে পৌঁছালেই বা তার কাছে পৌঁছালেই সে সম্পূর্ণরূপে তার সমাধান দিয়ে সম্পূর্ণরূপে আমরাকে নীরব করে থাকি। যোগ ষষ্ঠ হওয়ার পর আত্মজ্ঞানের বিচারটা বস্তুটা কি বস্তু না, আত্মজ্ঞান একটা এইরূপ বস্তু যে জ্ঞানটা থাকে জীব যার জ্ঞান থাকে সে সাধারণত জ্ঞান বলতে কি বোঝা যাবে, আত্মসম্বন্ধীয় জ্ঞান, যেটা আমার নিজের জ্ঞান। আমি কখন খাবো, কখন ঘুমাবো, কি কাম করব, কি কাম করা আমার এখন উচিত নয় ইত্যাদি সমস্ত যে বস্তুগুলো আছে সেগুলোর সম্যকরূপে জ্ঞান অর্জন করতে পারলেই সেখানে বিশেষ করে আত্মজ্ঞানের উদ্ভব হয়। আচ্ছা, যোগ স্বাস্থ্য আত্মজ্ঞান। এরপর হচ্ছে সত্য। সত্য বস্তুটা কি বস্তু? সত্য পূর্বে ছিল, বর্তমানে আছে এবং পরেও থাকবে। এই বস্তুটা যে নির্বিকার জানে এবং জানে তার কাছ থেকে শিক্ষা এবং জেনে তার বাস্তব রূপ দেখে তা সত্য বলে প্রমাণ করতে পারে, সেই বস্তুকে ধারণ করে চলা, সেটাই হচ্ছে সত্য। এবং আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা যা দেখি তা ছল এবং কপট না করে বাস্তব রূপে প্রকাশ করে দিয়ে হলো সত্য, যাকে যোগ দর্শন শাস্ত্রটাও উল্লেখ অনেক জায়গায় করেছে যে সত্য প্রতিষ্ঠায়াং ক্রিয়া ফলাশ্রয়ত। আচ্ছা, তারপরে স্বতন্ত্র বিচার। স্বতন্ত্র বিশেষ করে অখিল ভূমণ্ডলীয় সর্বশ্রমণি মুনি সমাজ শিবমণি যোগাশ্রম থেকেই প্রথম স্বতন্ত্র বিচার দিয়েছে। স্বতন্ত্র হচ্ছে আপন, স্ব মানে হচ্ছে আপন বা নিজ,